আধুনিক বিশ্বে মধ্যযুগীয় বর্বরতাকে ছাড়িয়ে গেছে সুদানের প্যারামিলিশিয়া বা আধা সামরিক বাহিনী। র্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ নামে পরিচিত বাহিনীটি চালিয়ে যাচ্ছে একের পর এক নৃশংসতা ও হত্যাযজ্ঞ। সুদানের র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ এর নৃশংসতার সবশেষ শিকার বাংলাদেশের ১৪ জন সেনা, যাদের ৬ জন ঘটনাস্থলেই শহীদ হন। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, ৩ জন নারীসহ বাকি আহত ৮ জনের অবস্থাও তেমন ভালো নয়। দেশটির আবেই এলাকায় জাতিসংঘ শান্তি মিশনের এক সেনা ক্যাম্পে এমন হতাহতের শিকার হন বাংলাদেশি সেনারা। ড্রোন দিয়ে ওই সেনা ক্যাম্পে ৪-৫টি বোমা হামলা চালায় দেশটির গৃহযুদ্ধের অন্যতম শক্তি র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ। হয়তো জাতিসংঘের এই ক্যাম্পটি দখলের ইচ্ছে ছিল আরএসএফ এর, তবে বাংলাদেশি সেনাদের রক্ষায় এগিয়ে আসে পাকিস্তানি সেনারা। পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডো গ্রুপ অবতীর্ণ হয় বাংলাদেশি সেনাদের রক্ষার যুদ্ধে। বেশ কিছু সময় পর উদ্ধার হন ৪১ জন বাংলাদেশি সেনা। শেষ খবর পাওয়া পর্যন্ত জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর সাথে অবস্থান নেয় পাকিস্তান সেনাবাহিনী। অবস্থা খুব খারাপ, আমি এই ক্যাম্পে আছি, ৫ জন অলরেডি মারা গিয়েছে। আফ্রিকার সাহারা মরুভূমির দেশ সুদানে গৃহযুদ্ধ চলছে ২০২৩ সাল থেকে। একদিকে আছে অন্তর্বর্তী সরকার সমর্থিত সুদানিজ আর্মড ফোর্স এসএএফ, অন্যদিকে আছে র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ নামে প্যারামিলিশিয়া বা আধা সামরিক বাহিনী। সুদানের গৃহযুদ্ধে বাইরে থেকে মদদ বা ঘি ঢালার জন্যই দিন দিন বাড়ছে যুদ্ধের বিস্তৃতি। সুদানিজ আর্মড ফোর্সকে সমর্থন দিচ্ছে সৌদি আরব, অন্যদিকে আরএসএফকে সমর্থন দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সমর বিশ্লেষকরা বিশ্বাস করেন, মোসাদের সহযোগিতা নিয়েই বিভিন্ন স্থানে বড় আকারে হামলা করে যাচ্ছে আরএসএফ। বিশেষ করে আরএসএফ এর নৃশংসতা নাড়া দিয়েছে সারা বিশ্বকে। দুধের বাচ্চা কোলে রেখে মাকে ব্রাশ ফায়ারে হত্যা, বয়স্ক মানুষের দাড়ি ধরে টানাটানি করে নির্যাতন ও অবমাননা, লাইন ধরে বসিয়ে পিচ মোড়া করে হাত বেঁধে ব্রাশ ফায়ার ভাইরাল হয় বিশ্বজুড়ে। এত মানবাধিকার লঙ্ঘন এবং নৃশংসতার পরও আরএসএফ এর উত্থানের পেছনে রয়েছে আন্তর্জাতিক দুর্নীতি ও অপরাধ। প্রতিবেশী দেশগুলো বিরোধী উপজাতি নিধন, সোনার খনি, হীরার খনি বা অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদ পাহারায় বিপুল অর্থের বিনিময়ে নিয়োগ দেয় আরএসএফকে। এসব চুক্তিভিত্তিক নিরাপত্তা বা ভাড়ায় যুদ্ধে অংশ নিতে অনেক সদস্য নিয়োগ দেয় সুদানের এই সশস্ত্র মিলিশিয়া। এভাবে ফুলে ফেপে বড় হচ্ছে আরএসএফ। আরব আমিরাত আর মোসাদের সমর্থনে নির্দ্বিধায় করে যাচ্ছে মানবতা বিরোধী অপরাধ। মোসাদের সমর্থনে আরএসএফ নিজেদেরকে ইসলাম বিরোধী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ভবিষ্যতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের অঙ্গীকারে আরএসএফ নেতারা হয়ে উঠছেন স্থানীয় ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।